দীপা ও সূর্য হাসপাতালে সোনা আর রূপার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে রূপা কৃষ্ণকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কোলে নিতে পারবে? তারপর কৃষ্ণ রূপাকে কোলে নিয়ে নিচে নামে এবং চিৎকার করে ওঠে, রূপার কিছু একটা হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, ও কিছুতেই চোখ খুলছে না। এরপর কৃষ্ণ বলে, আমার সঙ্গে যদি কোনো মেয়ে হাসপাতালে যায় তাহলে হয়তো ও একটু ভালো হবে। এরপর কৃষ্ণ সোনা ও রূপাকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে কুন্তলা ও রুডি যখন বাড়িতে ঢুকছিল তখন তারা তিনজনকে বেরিয়ে যেতে দেখে ফেলে। তখন কুন্তলা বিমলকে ফোন করে জানতে চায়। বিমল জানায়, রূপা মা আজ সকালে অজ্ঞান হয়ে গেছে। কুন্তলা তখন বলে, সবটাই ওদের একটা ফাঁদ, আমাদের ওদের পেছনে যেতে হবে। সে রুডিকে নির্দেশ দেয়, তাদের ফলো করে সবকিছু জানতে হবে। হাসপাতালে পৌঁছে সোনাদার মাকে বলা হয়, রূপার কিছু একটা হয়েছে, দয়া করে ওকে দেখুন। এদিকে সূর্য সোনাকে বোঝায়, আমরা ইচ্ছা করেই নাটক করেছি যাতে তোকে এখানে আনতে পারি। সোনা হতভম্ব হয়ে বলে, তোমরা আমাকে ঠকালে? সূর্য উত্তর দে, তুই তো কতবার তোর মাকে সন্দেহ করেছিস, কিন্তু প্রতিবার ভুল প্রমাণিত হয়েছিস। আজ একবার আমাদের কথা শুন, তোর প্রেগনেন্সি টেস্ট হবে। অন্যদিকে রুডি কুন্তলাকে বলে, এবার সবকিছু আমি সামলাবো, তোমাকে আফার ওপর ভরসা করতে হবে। কুন্তলা ক্যান্দি নাম্বা, যদি না পারিস তবে আমি নতুন প্ল্যান নিয়ে ফিরব, নতুন করে গুটি সাজাতে হবে। সোনা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। দীপাকে জড়িয়ে ধরে বলে, মা, রূপা আমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছিল, ওরা সবাই মিলে আমাকে ফাঁদে ফেলেছে, আমি তো প্রেগনেন্ট নাই। তখনই রুডি সেখানে এসে হাজির হয়। ওকে দেখে সূর্য প্রচণ্ড রেগে যায় এবং মারধর শুরু করে। রুডি বলে, আমি সব সত্যি বলার জন্য এসেছি। হ্যাঁ, আমি কুমারের নাতি, আমার মায়ের কথা মতো আমি সোনাকে ভুল বোঝাই যাতে ও আমাকে ছেড়ে না যায়। আমি মরার আগে তোমাকে ডিভোর্স দিয়ে যাব। সোনা হচ্চকিত হয়ে জিজ্ঞেস করে, মরার আগে মানে? রুডি উত্তর দেয়, এখানে আসার আগে আমি বিষ খেয়েছি, আমি মরতে যাচ্ছি। রুডি দীপাকে কুমারের ঠিকানাও দিয়ে দেয়। মনে মনে রুডি ভাবে, দাদু, তোমার বয়স অনেক হয়ে গেছে, তুমি তো একদিন মরবে, এবার আমাকে বাঁচতে হবে, নিজের কথা ভাবতে হবে। সঙ্গে সঙ্গে রুডির মুখে ফেনা উঠে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। দীপা আতঙ্কিত হয়ে ভাবে, রুডি কি সত্যিই কুমারের ঠিকানাটা বলে? রিয়া,